আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মেডিসিন কাউন্টার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ব্যথানাশক মেডিসিন নিয়ে। আপনারা অনেকেই এই ব্যথানাশক মেডিসিন খাওয়ার সঠিক নিয়ম না জেনে খেয়ে কিডনি ড্যামেজ এবং আলসারের মতো সমস্যার সম্মুখীন হন। আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ব্যথানাশক মেডিসিন খাওয়ার সঠিক নিয়ম এবং এর সতর্কতা, ডোজ সবকিছু। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটির নাম নেপ্রোসিন প্লাস, আর এই মেডিসিনটির প্রস্তুতকারক কোম্পানির নাম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই মেডিসিনটিতে দুটি কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, একটি হলো ন্যাপ্রোক্সেন এবং আরেকটি হলো ইসোমিপ্রাজল। এটি একটি কম্বিনেশন মেডিসিন। এই কম্বিনেশন একসাথে ব্যথা ও গ্যাস্ট্রিক উভয়ের জন্য কাজ করে, যার কারণে আপনাদের আলাদা করে আরেকটি গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে হবে না। চলুন বিস্তারিত জেনে নেই। এই কম্বিনেশনে যে দুইটি উপাদান রয়েছে সেই উপাদানগুলো কি কাজ করে চলুন দেখে নেব। ন্যাপ্রোক্সেন সোডিয়াম একটি শক্তিশালী ব্যথানাশক ও প্রদাহনাশক ওষুধ। পাশাপাশি এটিতে আরেকটি যেটি ব্যবহার করা হয়েছে ইসোমিপ্রাজল, এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা অম্লতা ও গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে সাহায্য করে। এই দুটি একসাথে কাজ করে ব্যথা কমায় এবং গ্যাস্ট্রিকের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করে। চলুন দেখে নেওয়া যাক এই মেডিসিনটির ইন্ডিকেশনগুলো কি কি। এই ওষুধটি মূলত যে সকল সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হলো অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, অ্যানকেলাইজিং স্পন্ডেলাইটিস, দীর্ঘমেয়াদী এনএসআইড থেরাপির সময় পেপটিক আলসার প্রতিরোধ, এছাড়াও পিঠ ও কোমরের দীর্ঘমেয়াদী ব্যথা। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের শারীরিক ব্যথার ক্ষেত্রেও এই মেডিসিনটি খেতে পারবেন। চলুন দেখে নেব এই মেডিসিনটি কয়টি স্ট্রেনথে পাওয়া যায়। সাধারণত এই মেডিসিনটি 375 মিলিগ্রাম ন্যাপ্রোক্সেন এবং সাথে 20 মিলিগ্রাম ইসোমিপ্রাজল এবং আরেকটি 500 মিলিগ্রাম ন্যাপ্রোক্সেন এবং 20 মিলিগ্রাম ইসোমিপ্রাজল, এই দুইটি স্ট্রেনথে পাওয়া যায়। অর্থাৎ 375 এবং 500 এই দুইটা স্ট্রেনথে আপনারা এই মেডিসিনটি বাজারে পাবেন। চলুন দেখে নেব এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম। সাধারণত এই মেডিসিনটি দিনে 2 বার খালি পেটে অর্থাৎ খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে। তবে খাওয়ার আগে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। চলুন দেখে নেব এই মেডিসিনটি কিভাবে কাজ করে। ন্যাপ্রোক্সেন প্রদাহ ও ব্যথা কমায়, আর ইসোমিপ্রাজল পাকস্থলীর অ্যাসিড কমিয়ে গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে। এই যুগল কাজের জন্য এটি দীর্ঘমেয়াদে নিরাপদ ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখে নেব এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া। এই মেডিসিনটি মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের কারণে ব্যথা করতে পারে। তবে এর সাথে ইসোমিপ্রাজল থাকার কারণে গ্যাস্ট্রিকের ব্যথাটা খুবই কম হবে। তবে দীর্ঘদিন ব্যবহারে কিডনি, লিভার বা হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, তাই নিয়মিত চেক আপ করা জরুরি। এছাড়াও যে সকল কন্ডিশনে এই মেডিসিনটি ব্যবহার করা উচিত নয়, যেমন এনএসআইড বা পিপিআইতে যাদের অ্যালার্জি রয়েছে তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না। এছাড়াও যাদের অতীতে আলসার বা ব্লিডিং আছে তারাও এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না। এছাড়াও যারা গর্ভবতী মহিলা বা স্তনদানকারী মায়েরা আছেন তারাও এই মেডিসিনটি ব্যবহার করা উচিত নয়। এর পাশাপাশি যারা গুরুতর লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সবশেষে বলবো ন্যাপ্রোক্সেন এবং ইসোমিপ্রাজল একটি অত্যন্ত কার্যকরী কম্বিনেশন। একদিকে ব্যথা উপশম করে, অন্যদিকে গ্যাস্ট্রিক প্রতিরোধ করে। তবে সঠিক মাত্রায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। আপনারা যদি এই ধরনের মেডিসিন রিভিউ ভিডিও পছন্দ করেন
তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।